আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো জিভে পানি আনা তেঁতুল বড়ুইয়ের টক ঝাল মিষ্টি আচার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই গুড় আর চিনি দিয়ে তৈরি এই আচারটি সংরক্ষণ করা যাবে অনেক দিন। চলুন তবে দেখে নিই রেসিপিটি। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনা বড়ই নিয়েছি। বড়ইটাকে খুব ভালোভাবে বোটা ছাড়িয়ে নেবেন। এই যে চিকন একটা বোটা থাকে, ওটা ফেলে এবং বেছে নেবেন। এর ভিতরে কিন্তু পোকা থাকে। খুব ভালোভাবে বেছে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেবেন, কারণ এটা রোদে শুকানো হয় এবং বিভিন্ন ময়লা এতে যায়। তাই খুব ভালোভাবে একটু ধুয়ে নেবেন এবং এভাবে বেছে বেছে একটু দেখে নেবেন যে পোকা আছে কিনা। এখানে আমি বড়ইটাকে খুব ভালোভাবে ধুয়ে চুলায় একটা প্যান বসিয়ে বড়ইগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা লবণ দিয়ে সিদ্ধ করতে পারেন, আমি এখানে লবণটা দিচ্ছি না। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10-12 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু ওপর নিচ করে দিচ্ছি। আমি যতটুকু পানি দিয়েছি সবটুকু পানি শুকিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এক্সট্রা পানিটা ফেলে দিবেন না। খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে একদম বড়ইটা সফট হয়ে আসা পর্যন্ত। তাহলে আমি আরো 5-6 মিনিট রান্না করে নিব। এর ভিতরে পানিটাও শুকিয়ে যাবে। বড়িটাকে আরো 5-6 মিনিট সিদ্ধ করে ওইভাবে আমি ঘন্টা খানেকের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি ঢেলে নিয়েছি, কতটা সফট হয়ে গেছে বড়িগুলো। এবার আমি বড়িগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিব এবং এর সঙ্গে আমি দিয়ে দেব 300 গ্রাম তেঁতুল। 1 কেজি বড়ির সঙ্গে আমি 300 গ্রাম তেঁতুল, এবং এই তেঁতুল আর বড়ই খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকিয়ে নিব। তেঁতুল আর বড়ই খুব সুন্দরভাবে আমি একসঙ্গে মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি 8-10টা শুকনা মরিচ, 2-3টে তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা ও 1 টেবিল চামচ ধনিয়া, এগুলোকে খুব ভালোভাবে একটু শুকনো খোলায় ভেজে নেব, তবে যেন পুড়ে না যায়। সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবং মুচমুচে হয়ে যাবে। চুলার আঁচটা খুবই কম রাখবেন। এরপরে আমি ঢেলে নেব। ওই প্যানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই আচারটায় খুব বেশি তেল লাগে না। এবার আমি যে মাখানো যে তেঁতুল ও বড়ইয়ের মিক্সটা, ওটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি 1 কেজি বড়ই ও 300 গ্রাম তেঁতুলের জন্য 1 কেজি চিনি এবং হাফ কেজি গুড় ব্যবহার করব। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপর, তবে আমার বড়ই এবং তেঁতুলটা অনেক টক ছিল, যার জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি। চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি একটু চেক করে নিয়েছি। চেক করার পরে এখানে আমি 500 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। এটা খেজুরের গুড়, হাতে বানানো খেজুরের গুড়। এবং এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি, এজন্য এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিই। গুড়, চিনি, লবণ খুব ভালোভাবে মিশিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার ওখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে খুব ভালোভাবে আরও 4-5 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করার পরে এখানে আমি 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এই বিট লবণটা আমার ঘরে বানানো, তবে ওই সময় কিন্তু আমি লবণ কম দিয়েছিলাম। এটা কিন্তু টক টক জিনিসে কিন্তু লবণটা একটু বেশিই লাগে। আপনারা আবার ভাববেন না যে এত লবণ। আর বাকি যে গরম মশলাটা ছিল, ভাজা মশলাটা, ওই মশলাটুকু আমি দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন, আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। কার কার জিভে পানি চলে আসছে আমাকে জানাবেন। এবং এরকম চিনি, গুড় এবং তেঁতুল আর বড়ি মিক্সড করে কে কে এই আচারটা বানিয়েছেন এবং কার কার কাছে ভালো লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে। বিশেষ করে এই গরমের দিনে আমি এই আচারটা বেশি বানাই এবং বেশি বেশি খাই দুপুর টাইমে। এরকম বয়ামে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন ১ বছরের জন্য। মাঝে মাঝে একটু বয়ামের মুখটা ঢিলা করে যদি রোদ থাকে রোদে দিয়ে নিতে পারেন। আমার বেলকনিতে অনেক রোদ আসে। তবে এই আচারটা আমার খুব বেশি দিন যায় না। তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি অল্প অল্প করেই বানাই। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।